নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগামী 17ই জুলাই বুধবার থেকে শুরু হয়ে যাচ্ছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস চলবে কিন্তু 17ই আগস্ট শনিবার। তো দীর্ঘ এই এক মাস, অর্থাৎ মহাদেবের যত মাস আছে, বছরে যত 12 মাসের মধ্যে এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের খুবই প্রিয় একটি মাস। সকলেই জানেন যে সমুদ্র মন্থন হয়েছিল, তার ফলে যে হলাহল বিষ উত্থিত হয়েছিল, সেই বিষ পান করেছিলেন স্বয়ং মহাদেব। তাই তিনি তার এই বিষ পান করার পর শরীরে যে তীব্র জ্বালা যন্ত্রণা, তার থেকে মুক্তি পেতে সকলেই নানান দেব দেবী থেকে শুরু করে নানান ভক্তরা শিবের মাথায় একটি বেলপাতা নিয়ে, নানান ধরনের নানান ঘটি নিয়ে, নানান কলসি নিয়ে, নানান ঘড়া নিয়ে শিবের মাথায় জল ঢেলে মহাদেবকে শান্ত করতেন। তো শিবের সেই কারণে এই মাসটি সব থেকে প্রিয় একটি মাস। শিবের ভক্তরা বা মহাদেবের ভক্তরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন এই শ্রাবণ মাসটির জন্য। নানান দিক থেকে ছুটে চলে যান কাঁধে বাঁক নিয়ে জল ঢালার জন্য। আমাদের কাছাকাছি তো রয়েইছে তারকেশ্বর, তারকনাথ বাবা তারকনাথ তো রয়েইছে। এছাড়াও নানান জায়গায়, নানান দেশে একটা করে তো শিব মন্দির রয়েইছে। বাবা মহাদেব হলেন সর্বত্রই সমান। যিনি যেখানে যেমন রূপে তাকে পুজো করেন, তিনি তেমন রূপেই সেখানে থাকেন। তো এই শ্রাবণ মাস চলাকালীন বিবাহিত মহিলারা এই সামান্য 5টি জিনিস যদি পালন করতে পারেন, তাহলে ওনাদের সমস্ত দিক শুভ হয়, সৌভাগ্যবতী লাভ করেন, আর স্বামীর আয়ু বৃদ্ধি হয়, স্বামীর আয় উন্নতি পর্যন্ত হয়ে থাকে। তো বন্ধুরা, আসুন জেনে নিন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনাদের আশা করছি অনেক উপকারে আসবে, অনেক নতুন তথ্য আপনারা জানতে পারবেন। তো প্রথমেই বলবো বন্ধুরা, শুধু বিবাহিত মহিলারা কেন, এই মাসটি জুড়ে পালন করে থাকেন বিবাহযোগ্য পাত্র পাত্রীরাও। তারাও কিন্তু বাবা মহাদেবকে পুজো করে সন্তুষ্ট করেন তাদের জীবন সঙ্গী সুন্দরভাবে পাওয়ার জন্য, তাদের জীবন সাথী প্রকৃতপক্ষে প্রকৃত হিসেবে পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমেই বলবো, এই শ্রাবণ মাস হলো সবুজ মাস বলা হয়ে থাকে। গ্রীষ্মের তীব্র যে দাবদাহ, তারপর বর্ষার বৃষ্টির জল পেয়ে ধরিত্রী মা যে ফুলে ফলে এত সুন্দর সবুজ হয়ে ওঠে চারিদিকটা। দেখবেন এই সবুজের মধ্যেই লুকিয়ে রয়েছে কিন্তু শ্রাবণ মাসের একটা কাহিনী। শ্রাবণ মাসে দেখবেন অনেকেই সবুজ সবুজ জামা কাপড়, সবুজ সাজ বেশ পরে থাকে। এরই প্রধান কারণ হলো প্রকৃতি যে সবুজে সবুজ হয়ে থাকে, তার কারণেই যে স্বামী স্ত্রী যদি সবুজে সবুজ হয়ে থাকে, অর্থাৎ বিশেষ করে মেয়েরা, বিবাহিত মহিলারা দেখবেন সবুজ চুড়ি পরে থাকেন। আর বাঙালিদের ক্ষেত্রে চুড়ি পরার রেওয়াজটা নেই, তবে তারা সবুজ শাড়ি, সবুজ ব্লাউজ বা সবুজ যারা নাইটি, দেখবেন সবুজ পোশাক পরার একটা রীতি থাকে। তো সবুজ চুড়ি পরাও কিন্তু খারাপ নয়। যত বেশি করে সবুজ জিনিস আপনারা ব্যবহার করবেন, আপনাদের মন তত পরিষ্কার হবে। একটা গ্রিন সিগন্যাল কথাই আছে, যত বেশি সবুজ জিনিসটা ব্যবহার করবেন, আপনাদের তত বেশি আপনারা পজিটিভ থাকবেন যে কোনো কাজে। আর পজিটিভ থাকা মানে আপনারা সমস্ত কাজ কিন্তু অনায়াসে করতে পারবেন। তাই এই সবুজ জিনিস পরার রীতি অবশ্যই এই বর্ষার যে ধরিত্রী মায়ে সবুজ হয়ে থাকেন সেই কারণেই। দ্বিতীয়ত বন্ধুরা, বিবাহিত মহিলাদের অবশ্যই এই সারা মাস জুড়ে মহাদেবকে অবশ্যই জল নিবেদন করা উচিত। অবশ্যই তো মহাদেবকে মহাদেব একটি বেলপাতা আর 1 ঘটি জলেই কিন্তু সন্তুষ্ট হয়ে যান। সেই কারণে বন্ধুরা, মহাদেবকে পুজো করা এই শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের একটা জীবনের নানান বাধা বিপত্তি কাটানোর মুক্তি। অর্থাৎ আপনারা মহাদেবকে পুজো করে যান এবং আপনাদের জীবনে যত দুঃখ কষ্ট সব মহাদেবের ওপর দিয়ে দিন। দেখবেন আপনাদের জীবন অনায়াসে কেটে যাচ্ছে। শুধু মহাদেবকেই পুজো করলে হয় না বন্ধুরা, মহাদেবের সাথে মাতা পার্বতীরও পুজো করা একান্ত জরুরি। মাতা পার্বতী যখন এই যে পুজো আপনারা করবেন,
শুধু শ্রাবণ মাস কেন, প্রতিটা দিনই আপনারা যদি মাতা পার্বতীকে একটি সিঁদুরের টিপ পরিয়ে আর একটি লাল ফুল মাতা পার্বতীকে অর্পণ করতে পারেন, বলা হয়ে থাকে আপনারা সৌভাগ্যবতী হবেন। অর্থাৎ স্বামীর কখনো অকাল মৃত্যু বা দুর্ঘটনাজনিত কোনো কারণে আপনার সিঁথির সিঁদুর কিন্তু যাবে না, আপনার সিঁথির সিঁদুর অক্ষয় থাকবে। বন্ধুরা, আপনারা যদি মাতা পার্বতীকে রোজ একটি করে সিঁদুরের টিপ লাগিয়ে সেই হাত আপনাদের শাখার ওপর আপনাদের কপালে পরতে পারেন ওই টিপ, এবং মাতা পার্বতীকে একটি করে লাল ফুল বিপদনাশিনীকে আপনারা যদি অর্পণ করতে পারেন, আপনাদের সমস্ত বিপদ থেকে মাতা দেবী মাই রক্ষা করবেন। 3 নাম্বার যে কাজটি বলবো বন্ধুরা, এই জিনিসটির সাথে সাথে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে কালো পোশাক যাতে আপনারা না পরেন। একবারেই কালো পোশাক পরা উচিত নয় এই শ্রাবণ মাস জুড়ে, যার ফলে মাতা পার্বতী রেগে যান, বা যে কোনো দেবদেবীর পক্ষেই দেখবেন কালো জিনিসটা, একটা বিবাহ করার সময় যেমন লাল পোশাক পরার একটা রীতি রয়েছে, লক্ষ্য করবেন যে কোনো বিবাহেই দেখবেন লাল পোশাক পরে বিবাহ। লাল জিনিসটা মাতা লক্ষ্মী সকলেরই শুভ, মাতা পার্বতী, মা কালী সকলেরই শুভ এই লাল রং। তাই আপনারা সবুজ তো পরবেনই, এই শ্রাবণ মাস জুড়ে লাল, হলুদ, সবুজ, গোলাপি আর অরেঞ্জ বা কমলা, এই 5টা রং আপনারা যদি সারা মাস ধরে কেন সারা বছর ব্যবহার করতে পারেন, আপনারা জীবনে খুবই লাভবান হবেন। কালো পোশাক পরার সময় আপনারা খেয়াল করবেন কালোর মধ্যেও যেন লাল থাকে, একবারেই কালো পোশাক কিন্তু পরবেন না, বিশেষ করে এই শ্রাবণ মাসটাতে নয়ই। তবে কিন্তু মহাদেবের প্রিয় রং হলো সাদা। দেখবেন যারা পুজো করছেন, জল ঢালতে যাচ্ছেন, লাল পাড় সাদা শাড়ি একটা অপূর্ব সুন্দর, এই পোশাকটাও বিবাহিত মহিলারা পরতে পারেন। এরপর মাথা ভর্তি সিঁদুর, মাথা ভর্তি সিঁদুর পরা, যে যত সিঁদুর মাথা ভর্তি এই শ্রাবণ মাস জুড়ে পড়তে পারবেন, তার সৌভাগ্য তত বেশি লাভবান হবেন, সৌভাগ্যবতী হবেন। সিঁথির সিঁদুর যত বেশি জলজল করে তত বেশি তার স্বামী ভাগ্য ফিরে আসে। সিঁথির সিঁদুরের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে তার স্বামীর অফুরন্ত ভালোবাসা। তার সাথে সাথেই কিন্তু হাতে মেহেন্দি পরার রীতি, আলতা, সিঁদুর, হাতে মেহেন্দি, একটা দেখবেন রীতি আছে যে হাতের মেহেন্দি যার যত রং গাঢ় হয় তার স্বামী তাকে তত বেশি ভালোবাসেন। কথাতেই আছে, বিয়ের ক্ষেত্রে এটা মেলানো হয় যে যত বিয়ের মেহেন্দি কালো হবে, ডিপ হবে, তত তার জীবন সুন্দর হবে, অর্থাৎ স্বামীর ভালোবাসা পাবেন। এই জিনিসটির মধ্যেই কিন্তু সিঁথির সিঁদুরও লুকিয়ে রয়েছে, যার সিঁথির সিঁদুর যত বেশি উজ্জ্বল দেখায় তার স্বামী তত বেশি তার প্রতি ভালোবাসা জন্মায়। এরপরে বন্ধুরা 16 শৃঙ্গার দান করা এই মাসটিতে বিবাহিত মহিলাদের পক্ষে খুবই শুভ। 16 শৃঙ্গার আশা করি সকলেই বুঝতে পারছেন, তার মধ্যে আলতা, সিঁদুর, তারপর মেহেন্দি, চুড়ি, টিপ পাতা, কাজল, নেলপালিশ বা পাউডার, নানান ধরনের যে 16 শৃঙ্গার হয়ে থাকে। 16 শৃঙ্গার এই শ্রাবণ মাসটি জুড়ে আপনারা নিজেরাও কিনবেন এবং অপরকে দানও করবেন। এই মাসে আপনারা নিজেদের স্বামীর নামে যত বেশি বেশি করে সিঁদুর কিনবেন, আপনারা পরবেন, তত বেশি আপনারা লাভবান হবেন, সৌভাগ্যবতী হবেন। মনে রাখবেন, নিজের ব্যবহার করা 16 শৃঙ্গার কখনো অপরকে দান করবেন না। এটা কি বোঝা যায়? আপনারা আপনাদের স্বামীকে কারোর সাথে ভাগ করছেন। অবশ্যই সারা শ্রাবণ মাস জুড়ে মহাদেবের পুজো করুন, বেলপাতা জলেই তিনি সন্তুষ্ট হয়ে যান। এছাড়াও বাড়িতে যাদের শিবলিঙ্গ আছে রোজ মহাদেবের নাম নিয়ে পুজো করুন, মাতা পার্বতীকে পুজো করুন, এবং এই মাসটিতে বাচ্চা মেয়েদের চুড়ি এবং টিপ পাতা এবং মেহেন্দি যদি দান করতে পারেন তো খুবই ভালো। এছাড়াও বিবাহিত মহিলাদেরও আপনারা আলতা, সিঁদুর, মেহেন্দি, টিপ পাতা, যে কোনো শৃঙ্গারের মধ্যে অনেকে যদি সামর্থ্য না হয় অবশ্যই শুধু আলতা সিঁদুর দান করুন। এবং যেখানে এক জোড়া মন্দিরে দেবদেবী থাকেন, রাধাকৃষ্ণ, হরপার্বতী, লক্ষ্মীনারায়ণ, এই মন্দিরে যত বেশি আলতা সিঁদুর আপনারা দান করবেন
তত বেশি বন্ধুরা আপনাদের কাছে ফিরে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হর হর